ও ভাই সাহেব, এতে কি ফুল বান্দরবন ভাই? ভাই রে ভাই, অবশেষে সার্থক হইলাম আমরা। এই জায়গার মধ্যে ভাই ওরা এই খোঁজ পাইলো কেমনে? কি জঙ্গল এটা! এখনই ঝিঝি পোকায় ঝিঝি ঝিঝি করতেছে। ও ভাই কি অবস্থা ভাই, হাই হাই। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা হচ্ছে আজকে দুই ভাই একটা ট্যুরে বের হয়েছি। জায়গাটার লোকেশনটা হচ্ছে ফরিদপুরের মধ্যেই সিএমবি ঘাট থেকে ট্রলারে উঠে ওই পার যেতে হয়। তো ওই পার থেকে আরও কিছু দূর ভিতরে যেতে হয়। তো আমরা হচ্ছে যেতে যেতে আপনাদেরকে সব বর্ণনা দিয়ে দিব। আপনারা যদি কখনো চান তো ওইখানে যেতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। আমরা 3টি প্লেসে গিয়েছিলাম। একটা হচ্ছে আপনার ওই মন্ত্রীর বাড়ি, আর একটা হচ্ছে আপনার নারকেল বাগান, আর একটা হচ্ছে আপনার ওই জঙ্গল যেটাকে বলে। তো সাথে থাকুন, আমাদের পুরো ভিডিওটা এনজয় করুন। তো আমরা এখন হচ্ছে ট্রলার দিয়ে পার হয়ে এই পারে এসে গিয়েছি, এবং এইখানে এই রাস্তাটা হচ্ছে কলাবাগান যেটাকে বলে। তো এই রাস্তা দিয়ে ধরে আমরা হচ্ছে এখন মন্ত্রীর বাড়ির দিকে যাব। তো আমি কথা বলবো না, আপনারা ভিডিওটা এনজয় করুন, আমি মাঝে মাঝে আপনাদের সাথে থাকবো। তো এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা। তো এইখানে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমরা হচ্ছে কলাবাগান দিয়ে বের হয়ে এখন ইটের রাস্তা দিয়ে ধরে আমরা হচ্ছে মন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, তো রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু এই পরিবেশে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। আসলে আমরা শহরের মধ্যে থাকতে থাকতে গ্রামের পরিবেশের কথা ভুলেই গিয়েছি। তো আমাদের সবারই উচিত মাঝে মাঝে গ্রামের পরিবেশে আসা, এবং প্রকৃতির যে হাওয়াটা আছে সেটা আমাদের গায়ে লাগানো উচিত। আসলে এই সব জায়গাতে আপনার 2-1 জন গিয়ে কখনোই মজা করতে পারবেন না। আপনারা এই সব জায়গাতে যেতে হলে সর্বোচ্চ 5 থেকে 7 জন আপনাদের ফ্রেন্ড সার্কেল মিলে আসলে তো আরও বেশি ভালো হয়। তো আমরা হচ্ছে জাস্ট আজকে দেখার জন্য এই জায়গাটাতে আসছি, এবং আমরা এই জায়গাটা সম্পর্কে অনেক কথা শুনছি অনেকের কাছে, এই জন্য হচ্ছে আমরা আগ্রহবশত আজকে আসছি। তো আপনারা আসলে 3-4 জন ফ্রেন্ড আসবেন না, কখনো আসলে 5-10 জন বেশি করে ফ্রেন্ডসরা এখানে আসবেন। তো মানুষ যত হবে তত বেশি মজা করতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। এই খাবারগুলো হচ্ছে আমরা দুপুরে খাবো। ভাই, নারিকেল বাগান কোন দিকে? এই দিক নারিকেল বাগান, এই দিক নারিকেল বাগান। সামনেতে যাইতে হবে। আসলে আমরা চিনি মন্ত্রীর বাড়িটা কোথায়, আসলে আমরা নারিকেল বাগানটা কোথায় সেটা চিনি না। তো সেই জন্য হচ্ছে ওনাদের কাছে একবার জিজ্ঞাসা করে নিলাম যে নারিকেল বাগানটা কোথায়, এবং ওনারা আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে বললো যে এই দিক দিয়ে সেই পাকা রাস্তায় গিয়ে উঠতে হবে। তো এখন হচ্ছে আমরা প্রথমে মন্ত্রীর বাড়িতে যাব। তো সেই জন্য হচ্ছে ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম নারকেল বাগানটা কোথায়, কারণ মন্ত্রীর বাড়ির ওইখান দিয়ে হচ্ছে নারকেল ওই বাগানে যেতে হয়, সেইটা ওরা আমাদেরকে বলে নাই। কিন্তু আমরা জানি যে মন্ত্রীর বাড়ির ওইখানে গেলে আমরা হচ্ছে যেতে পারবো। অবশেষে আমরা মন্ত্রীর বাড়িতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। তো দুপুর টাইম হয়ে গেছে, আমরা এখন আমাদের খাবার দাবারগুলো সেরে ফেলবো, তারপরে দেখা হচ্ছে খাবারের পরে। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্ত্রীর বাড়ির বাম সাইডের যে জায়গাটা, যে পাশটা। তো এইখান দিয়ে হচ্ছে ছবি তোলা যায়, অনেক ভালো সুন্দর সুন্দর লোকেশন আছে। তো আমাদের হাতে এরকম একটা সময় ছিল না, যার কারণে আমরা হচ্ছে সেরকমভাবে ছবি তুলতে পারিনি এবং জায়গাগুলোতে সময় দিতে পারিনি। কারণ আমরা যেই ট্রলারে এসেছিলাম সেই ট্রলারটা হচ্ছে ওনারা আমাদেরকে বলে দিছে যে ওনারা হচ্ছে লাস্ট ট্রিপ হচ্ছে 5:30টার সময়। তো আমরা যেইখানেই থাকি না কেন আমাদের 5:30টার মধ্যে হচ্ছে ঘাটে থাকতে হবে, এবং 5:30টার সময় ওনাদের শেষ ট্রলার থাকে, তখন ওনারা ট্রলার ছেড়ে দিবে। যার কারণে আমরা এখানে বেশি সময় ব্যয় করতেছিলাম না। আমরা চাচ্ছিলাম আমাদের আসল যে জায়গাটা, যেইটাকে আপনাদের অ্যামাজন বন বলে, তো আমরা হচ্ছে সেইখানের উদ্দেশ্যে রওনা দিব। এবং আমরা চাচ্ছিলাম যেন সূর্যের আলোটা থাকতে থাকতে আপনাদেরকে সেই অ্যামাজন জঙ্গলের বনটা দেখাতে পারি, এবং সেই জঙ্গলে আমরা যাব এবং সেইটাও যেন আপনাদেরকে দেখাতে পারি। তো হচ্ছে এই জন্য আমরা এখান থেকে তাড়াহুড়া করে কিছু ছবি তুলে তারপর হচ্ছে আমরা আবার রওনা দিয়েছি সেই অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে।
কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। আমি বারবার ঘড়ি দেখতেছিলাম যে কয়টা বাজে, কারণ আমরা ওইখান থেকে যদি 5টার দিকে রওনা দিই তাহলে হচ্ছে আমাদের আসতে প্রায় 50 মিনিট সময় লাগবে। তো আমরা চাচ্ছিলাম যে 4:30টার মধ্যে এখান থেকে যেন রওনা দিতে পারি। তো সেই জন্য হচ্ছে আমরা একটু ফাস্ট বাইক চালাচ্ছিলাম। আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে জায়গাগুলো আসলে কত সুন্দর, কারণ আমরা চোখে যা দেখি আসলে ভিডিওতে তা ফুটায় উঠানো সম্ভব না। আর আমার যে ফোন এটাতে তো আরও সম্ভব না। তারপরে যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখাইতে, এবং আমি চাই আপনারা এখানে আসুন এবং এই পরিবেশগুলো দেখুন। আর আমরা যে প্লেসগুলোতে যাইতেছি আশা করি আপনাদের কাছে ওই প্লেসগুলো ভালো লাগবে। আর আপনারা যদি কখনো আসেন তাহলে আমাদের মতো এই বেলা 11টা 12টা 1টার সময় ঘুম থেকে উঠে আসবেন না। আপনারা হচ্ছে সকাল 8:30 বা 8টার দিকে রওনা দিবেন। তাহলে হচ্ছে সিএনবি ঘাট থেকে আপনারা যে ফার্স্ট ট্রলারটা পাবেন সেই ট্রলারটাতে উঠে আপনারা হচ্ছে এই পারে আসবেন। তাহলে হচ্ছে আপনারা এই পারে অনেকক্ষণ সময় দিতে পারবেন এবং অনেক আনন্দ করতে পারবেন। আমরা তো একটু লেট করে ফেলছি, যার কারণে আমাদের হাতে সময় খুব কম ছিল। তবুও রোদের আলো থাকতে থাকতে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই অ্যামাজন জঙ্গলটা দেখানোর এবং সেই ভুতুরে জঙ্গলটা দেখানোর। আসলে আমি এই পরিবেশ সম্পর্কে যত কিছুই বলবো না কেন সব কিছুই কেমন যেন কম হয়ে যাবে, কারণ এই পরিবেশটা আসলে অনেক সুন্দর। আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই যে রাস্তাগুলো দেখতেছেন, এই রাস্তার মধ্যে যখন আপনারা আসবেন তখন এটার ফিলটা আসলে নিতে পারবেন। আমরা কিছু দূর রাইড করার পরে অবশেষে আমরা সেই নারকেল বাগানের যে গেটটা আছে সেখানে এসে পৌঁছাইছি, এবং এই গেট দিয়ে ঢুকে আমরা সেই নারকেল বাগানের দিকে যাব। তবে নারকেল বাগানের দিকে যাওয়ার আগে আমরা যে মাঝে যে পথগুলো দেখছি, ভাইরে ভাই, অস্থির একটা প্লেস। আপনারা ওই জায়গাটা না দেখলে বুঝতে পারবেন না। এই যে হচ্ছে সেই জায়গাটা, আসলে এইখান দিয়ে যারা বাইক রাইড করে যাবে বা যে কোনোভাবে যাবে আসলে তারা বুঝতে পারবে যে এই জায়গাটা আসলে কীরকম, মানে অস্থির একটা প্লেস। আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। আসলে এই প্রকৃতির যে খেলা, এই খেলাটা আসলে আমরা যারা শহরে থাকি তারা আসলে বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, আমরা এখন সরাসরি আমাদের সেই নারিকেল বাগানের দিকে চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে নারিকেল বাগানে গিয়ে আপনাদের সাথে। এই হচ্ছে সেই নারিকেল বাগান, যেটা এখন এইখান থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না। এইটার আসল খেলা বোঝা যাবে হচ্ছে যখন আমরা টাওয়ারের উপরে উঠে ফুল ভিউটা নিতে পারবো। তো চলুন যাওয়া যাক আমাদের সেই টাওয়ারের মাথায়। তো এই হচ্ছে সেই টাওয়ারের সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমরা এখন উপরে উঠে এই পুরো নারকেল বাগানের ভিউটা নিব, কারণ এই ভিউটা দেখার জন্য মানুষ কষ্ট করে এইখানে আসে। আসলে এটাকে অনেক মানুষ বান্দরবনও বলে থাকে, কারণ উপর থেকে নাকি বান্দরবনের মতো ভিউটা লাগে। তো যাই হোক, দেখা যাক আমাদের উপর থেকে পুরো ভিউটা। ও ভাই সাব, আসলে নিচ থেকে দেখে তো বোঝারই উপায় নাই যে এখানে উঠলে আসলে এরকম একটা ভিউ এইখান থেকে দেখা যাবে। আমি বান্দরবনও গিয়েছিলাম এবং এটা দেখতে পুরোটাই বান্দরবনের মতোই লাগে কিছুটা। আমরা ওই টাওয়ার থেকে নেমে কিছু দূর রাইড করে তারপরে আমরা সেই অ্যামাজন জঙ্গলের দিকে আসছি। বিশ্বাস করেন এখানে একটা মানুষ নাই আশেপাশে। এখন বাজে হচ্ছে 4টা। আমরা আশেপাশে একটা মানুষ দেখতে পাইনি। আমরা রাস্তার থেকে 2টা মানুষ পাইছিলাম, তাদেরকে ছবি দেখায় আমরা এই জঙ্গলের খোঁজ পাইছি। তারপর হচ্ছে আমরা এইখানে আসছি 2জন। মানে আমাদের অনেক ভয় করতেছিল, কারণ দিনের বেলাতে এইখানে ঝিঝি পোকা ডাকতেছিল এবং একটা মানুষ ছিল না এখানে। যদি আমাদের এখানে একটা ক্ষয়ক্ষতি হয়ে যেত, মানে কেউ দেখার ছিল না। তো যার কারণে আমরা চাইতেছিলাম যে দ্রুত মানে এই জায়গাটা ক্যাপচার করে তারপরে হচ্ছে কিছু ছবি তুলে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। তো আমরা যতদূর পারছি চেষ্টা করছি আপনাদেরকে জঙ্গলটা দেখানোর। আমরা আসলে ভিতরে যাইতে চাইতেছিলাম না, কারণ এখানে আসার পর থেকেই মানে আমাদের কাছে কেমন যেন লাগতেছিল। মানে বিশ্বাস করবেন আপনারা এই জঙ্গলের ভেতরে না ঢুকলে বুঝতে পারবেন না। আমরা অল্প একটু ঢুকছি, তাতে আমরা বুঝতে পারছি যে আসলে কীরকম লাগে। আমরা বেশি দূর ঢুকতে পারি নাই এবং এখানে বিশ্বাস করেন একটা মানুষ ছিল না, যার কারণে হচ্ছে আমরা আরও ভিতরে ঢুকতে ভয় পাইছি। কারণ দিনের বেলাতে যে অবস্থা, আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে আসতেছিল, যার কারণে আমরা এখানে বেশি টাইম স্পেন্ড করি নাই। তো এইখানে আমরা 2-4টা ছবি তুলে তারপরে এই জায়গাটা আমরা ত্যাগ করছি। আসলে এই জঙ্গলটা এমন একটা ভয়ানক মার্কা জঙ্গল, এখানে যদি একটা মানুষকে একটানা 4-5 বছর গুম করে রাখা যায় জঙ্গলের মধ্যে,
তাও মনে হয় না কেউ খুঁজে বের করতে পারবে, মানে এতটা ভয়ানক জঙ্গল। কারণ বিশ্বাস করেন আমরা যে আসছি একটা মানুষ দেখতে পাইনি এইখানে, আর এইখানে আসবেই বা কে? এইখানে এমন একটা ভয়ানক পরিস্থিতি ভাই, একটা মানুষ নাই। আরে ভাই, এরকম জঙ্গলে কেউ আসে? যাই হোক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা দ্রুত এখান থেকে ত্যাগ করে আমরা বাসায় ফিরে যাচ্ছি। আল্লাহ হাফেজ।